ভাবিনি এই ৩ মাসের সাজানো সংসারটা ছেড়ে আমার এত তাড়াতাড়ি চলে যেতে হবে। নমস্কার, আমি চৈতালি। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ কোনো মিনি ব্লগ না, আজ একটা বড় ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি। তো সকাল সকাল রেডি হয়েই দুজনে বেরিয়ে পড়েছি। দিনটা ছিল ৩১শে জুলাই। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমার ভয়েসটা শুনে আমার শরীরটা এখন ঠিক কতটা খারাপ। তবুও ব্লগটা এডিট করতে বসলাম তোমাদের সঙ্গে এতদিন পর শেয়ার করব বলে। তো প্রথমে আমরা বন্দে ভারত এক্সপ্রেসে উঠে পড়েছিলাম, যেহেতু ডাক্তারে বলেছে আমার এখন জার্নি করা যাবে না, খুব সুস্থভাবে আমাকে বাড়ি নিয়ে যেতে হবে, নইলে হয়তো আরও শরীরটা আমার অসুস্থ হয়ে পড়তে পারে। সে কারণেই আমাকে আমার শ্বশুরবাড়ি চলে যেতে হচ্ছে। আমার শ্বশুরবাড়ি যেহেতু প্রচণ্ড গ্রামে, তাই সেখানে কোনো ট্রেনের ব্যবস্থা নেই। তাই কিছুটা পথ আমাকে জার্নি করে হাওড়া স্টেশন আসতে হয়েছে। তারপরেই হাওড়া স্টেশনে আমি বন্দে ভারত এক্সপ্রেস ধরে সোজা রামপুরহাটে চলে যাব। সেখান থেকে যাই হোক কিছু একটা ব্যবস্থা করে যেতে হবে, এখনও জানি না কি হবে। যেহেতু হঠাৎ করেই সমস্ত কিছু ডিসিশন নেওয়া হয়েছে, তাই বর বললো আগাপিছা না ভেবে বেরিয়ে পড়ি চলো। তাই বরের কথায় বেরিয়ে পড়েছি ভগবানের নাম নিয়ে। জানি না ভগবান শেষ পর্যন্ত আমার সঙ্গে কি করবে। তো বন্দে ভারতে উঠেই তো এদের পরিষেবা তো ভীষণ পরিমাণে ভালো। রামপুরহাট স্টেশনের ঝালমুড়ি না আমার প্রচুর পরিমাণে ভালো লাগে, তাই বরকে বললাম একটু ঝালমুড়ি দাও। আমি না গল্প করতে করতে খাবার খেতে খেতে কখন যে আমি রামপুরহাট স্টেশনে পৌঁছে গেছি বুঝতেই পারি। স্টেশনে নেমে বর একটা গাড়ি বুক করে নিয়েছিল বাড়ি যাওয়ার জন্য। তো সেখানেই আমার দাদাও ছিল। তো দাদা আমি সবাই মিলে বেশ আনন্দ করতে করতেই সুস্থভাবে বাড়ি পৌঁছে গেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। ভগবানের কাছে একটু প্রে করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। তো পরের ভিডিওতে বলবো আমার কি হয়েছে। তো আজকের মতন আসি তবে।